আমি আজকে দেখাবো আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট কিভাবে পরিচালনা করতে হয়। তো এটা হচ্ছে আমাদের লগইন প্যানেল। এখান থেকে আমরা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তারপর আমাদের ডেমো ব্রাঞ্চ, এই যে একটা ব্রাঞ্চ আছে, আমরা যে কোনো একটা ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। ব্রাঞ্চ সিলেক্ট করার পর আমরা সরাসরি ড্যাশবোর্ডে রিডাইরেক্ট হব। এখান থেকে আমরা দেখতে পাবো টুডে সেলস, টুডে প্রফিট, ক্যাশ ব্যালেন্স, কাস্টমার ডিউ এবং সেলস ওভারভিউ, ক্যাশ ইন এবং আউট, এবং সাম্প্রতিক যে সেলগুলো আছে এবং সর্বোচ্চ সবচেয়ে বেশি যে কাস্টমার থেকে আমরা ডিউ পাবো সেটা দেখতে পাবো। তারপরে আবার আমরা যখন এটাকে এক্সিকিউট করতে যাব বা পরিচালনা করতে যাব, তখন এই যে সাইড বার, বাম পাশের যে সাইড বার আছে, এখান থেকে যে ক্যাটাগরি আছে, প্রথমে আমরা এই ক্যাটাগরিতে যাব। ক্যাটাগরিতে গিয়ে আমরা একটি ক্যাটাগরি ক্রিয়েট করব। নতুন একটি ক্যাটাগরি ক্রিয়েট করতে গেলে আমরা এখানে অ্যাড নিউ বাটনে ক্লিক করার পর এখানে লিখব নিউ ক্যাটাগরি, একটা কোড নাম্বার দিব, এটা আমরা আপনাদের পছন্দ মতো দিবেন। তারপরে এটা অ্যাড হয়ে গেল। আবার এটা এখান থেকে ইচ্ছা করলে এডিট করা যাবে। তারপরে আবার আপডেট বাটনে ক্লিক করব। এবার আমরা আবার যদি ক্লায়েন্ট অ্যাড করতে চাই, তাহলে ক্লায়েন্ট থেকে কাস্টমার যদি অ্যাড করি, কাস্টমারে গিয়ে এখানে যে অ্যাড নিউ বাটন আছে, এখানে কাস্টমার নেম দিব, তারপর তার মোবাইল নাম্বার একটা দিব, তারপর ইমেল নাম্বার থাকলে দিব, তার ওপেনিং ডিউ থাকলে দিব, হ্যাঁ, তারপর অ্যাড্রেসটা তার দিব, তারপর একটা ছবি যদি দিতে মন চায় দিব, তারপর সাবমিট বাটনে ক্লিক করব। আমরা চলে আসবে আমাদের এই যে কাস্টমার। এটাকে আবার আপডেট করতে গেলেও সেম, পেন্সিল বাটনে ক্লিক করলে, এই যে পেন্সিল বাটনে যদি ক্লিক করি তাহলে আপডেট পেজটা আসবে। এখানে আমরা আপডেট করে দিব। তারপর সাপ্লায়ারটা সেম, এভাবেই অ্যাড নিউ বাটনে গিয়ে এভাবে আমরা সবগুলো ঘর ফিল আপ করে সাবমিট বাটনে ক্লিক করব। তাহলে আমরা সাপ্লায়ার অ্যাড করতে পারবো। আবার এটার এডিট অপশন আছে, এডিট থেকে আমরা সেটা করতে পারবো। তারপর হচ্ছে ব্র্যান্ডটাও ওইভাবেই, আমরা ব্র্যান্ডে চলে গেলে ব্র্যান্ডের লিস্ট দেখাবে। নতুন করে অ্যাড করতে গেলে অ্যাড নিউতে যাব, ব্র্যান্ডের নাম দিব, কোড দিব, তারপরে ডেসক্রিপশন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করব। তাহলে আমাদের নতুন ব্র্যান্ড তৈরি হয়ে যাবে। এবার ইউনিটিও সেম, অ্যাড নিউ বাটনে ক্লিক করে এখানে ইউনিট নাম দিব, হ্যাঁ, ইউনিটের শর্ট নেম দিলাম, সাবমিট বাটনে ক্লিক করলে এটা চলে আসলো। তারপর এটা এখানে অ্যাক্টিভ, আবার নতুন করে আপডেট করতে চাইলে এখানে এডিট বাটনে গিয়ে আপডেট দিলে আপডেট অপশন আসবে। এবার আপডেট করে যাব। এবার প্রোডাক্ট লিস্টে যাব, এখান থেকে অ্যাড নিউ বাটনে ক্লিক করব। এখানে আমরা প্রোডাক্টের নাম দিব, প্রোডাক্টের কোড নাম্বার দিব, অটোমেটিক এখানে ক্লিক করলে অটোমেটিক আসবে, অথবা নিজে দেওয়া যাবে। তারপর ওয়্যার হাউস সিলেক্ট করব, তারপর ক্যাটাগরি সিলেক্ট করব, তারপর প্রাইস দিব, পারচেস প্রাইস দিলাম 500, সেল প্রাইস দিলাম 600, ইউনিট দিলাম বক্স। তারপর হচ্ছে কোয়ান্টিটি, স্টক কোয়ান্টিটি দিতে পারি আমরা ইচ্ছা করলে। তারপর ব্র্যান্ড নাম দিব গেটওয়েল, তারপর সাবমিটে ক্লিক করব। তাহলে এটা চলে আসবে। এবারে পারচেসে যাব, পারচেস লিস্টে গিয়ে আমরা এটা এখান পারচেস করব, অ্যাড নিউ বাটনে ক্লিক করব। তারপরে এখান থেকে সাপ্লায়ার সিলেক্ট করব, তারপরে ডেমো ব্রাঞ্চ সিলেক্ট করব, তারপর প্রোডাক্ট সিলেক্ট করব। তারপরে এখান থেকে আমরা কোড এক্সপায়ার ডেট দিয়ে দিতে পারবো, আর এখানে কোয়ান্টিটি দিব, দিয়ে আমরা এখানে এই যে 2500 টাকা বিল আসছে, 2500 টাকা আমরা এখানে লিখবো। যদি কম দিতে চায় তাহলে আমরা কম লিখবো, এখানে 2000, তাহলে 500 টাকা ডিউ দেখাবে। এবার সাবমিট গেলাম, এই যে চলে আসলো। তাহলে এবার আমরা আবার সেলসে যাব, যখন সেলস করতে চাই তাহলে সেলসে যাব, সেলস লিস্টিং থেকে আমরা অ্যাড নিউ বাটনে যাব, এখান থেকে আমরা কাস্টমার সিলেক্ট করব, তারপর ডেমোতে যাব, ওয়্যার হাউস সিলেক্ট করব, তারপরে এখানে প্রোডাক্ট দিব। এই যে নিউ প্রোডাক্ট নামে এখানে প্রোডাক্ট দিলাম, এখানে 5টি স্টক আছে, আমি একটা স্টক বিক্রি করে ফেলবো। তাহলে সাবমিট বাটনে ক্লিক করব। এই যে একটা স্টক বিক্রি করে ফেললাম। এটা হচ্ছে মূলত সেল। সেল থেকে এবার আমরা যদি এটার ইনভয়েস দিয়ে, এটার যদি আমরা ইনভয়েস প্রিন্ট করতে যাই, তাহলে এই যে ইনভয়েস অপশনে যাব,
মাঝখানে ক্লিক করলে তারপরে ইনভয়েসটা দেখতে পাবো। এখান থেকে যে প্রিন্ট বাটন আছে এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে প্রিন্ট অপশন পাবো। তারপরে ক্যান্সেল দিয়ে আমরা চলে আসলাম। আবার আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড গেলে এখানে আসবে, আমরা যদি আবার সেলসে যাই, সেলসে গিয়ে দেখবো এখান থেকে আমরা সেলস প্রিন্ট করতে পারবো, দেখতে পারবো। তারপরে হচ্ছে আমরা এক্সপেন্সে যাব। এক্সপেন্স থেকে আমরা আমাদের দৈনন্দিন যে খরচটা আছে এখানে আমরা এটা অ্যাড করতে পারবো। এখানে ক্লিক করলে ডেট আসবে, ডেট থেকে ক্যাটাগরি আমরা দিতে পারবো। তারপরে আমরা একটা অ্যামাউন্ট যেটা খরচ হলো সেটা দিলাম, দিয়ে মেথডটা দিয়ে দিলাম আমরা কিভাবে খরচ করছি, ক্যাশে, বিকাশে, নগদে, এগুলা দিয়ে দিলাম। তারপর সাবমিট বাটনে ক্লিক করলাম। তাহলে এখানে আমাদের এক্সপেন্সটা চলে আসলো। এখান থেকে আবার আমরা রিপোর্ট দেখতে পারবো। রিপোর্টে ক্লিক করলে সবগুলা রিপোর্ট এখানে আসবে। ক্যাশ রিপোর্ট আসবে, ক্যাশ রিপোর্টটা আমরা ডেট দিয়ে দিব। এই যে এভাবে আমাদের ক্যাশটা রিপোর্টটা আসবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ওপেনিং ব্যালেন্স। ক্যাশ ঢুকছে 600 সেল করার কারণে, ক্যাশ আউট হয়েছে 2500 আমরা পারচেস করার কারণে। তাহলে ক্লোজিং ব্যালেন্স হচ্ছে আমাদের 1900 টাকা এখানে শর্ট আছে। তো এটা কিভাবে আমরা হলো, এই যে পারচেসের মাধ্যমে আমরা 2000 টাকা পেমেন্ট করেছি, সেলসের মাধ্যমে 600 টাকা আমরা পেয়েছি, আবার এক্সপেন্স করছি 500 টাকা। তো প্রফিট লসটা এইভাবে আসবে। এই যে প্রফিট, গ্রস প্রফিট 600, সেলস রিটার্ন, তারপর হচ্ছে নেট সেলস, এগুলো এভাবে এখানে আসবে, বিস্তারিত দেখা যাবে। তারপর কাস্টমার ডিউটা আমরা এখান থেকে পাবো, কাস্টমার লেজার পাবো, ইউজার সেলস পাবো, এক্সপেন্স রিপোর্ট পাবো, সাপ্লায়ার পাবো, কাস্টমার রিপোর্ট পাবো, স্টক রিপোর্ট পাবো। এখানে এই যে স্টক রিপোর্ট, নিউ প্রোডাক্ট আমাদের 5টা ছিল, একটা বিক্রি করছি, এখন আর 4টা আছে।